প্রশাসন চুপ থাকবে না কি করে, সব জায়গায় তো পয়সা। তারা খেতে পায় না, সে সেখানে গ্যাসটা কিনবে কোথা থেকে? ইট ইজ দ্য সিস্টেম হিয়ার ইন ওয়েস্ট বেঙ্গল। যদি হচ্ছে খুব বাজে হচ্ছে। প্রশাসনের ভুল আর কি বলতে পারবো, প্রশাসনের ভুল আর কি বলতে পারবো। সরকারি ভর্তুকির রান্নার গ্যাস খোলা বাজারে বেআইনিভাবে বিক্রি হওয়ার অভিযোগ উঠছে দিকে দিকে। প্রশাসন যেন কোথাও উদাসীন, কিন্তু কেন প্রশাসন এই বিষয়টা কড়া হাতে ব্যবস্থা নিচ্ছে না, এ প্রশ্নটা উঠছে। আর এ প্রশ্নের উত্তর খুঁজতে আমরা সাধারণ মানুষের কাছে। সে তো করবে, সে তো করবে, কি করবে? সব জায়গা 2 নম্বরই, দোকানটা 2 নম্বরই হবে, এছাড়া আর কি বলবো। প্রশাসন চুপ থাকবে না কি করে, সব জায়গা তো পয়সা, পয়সা খেয়ে চুপ। হ্যাঁ, সব জায়গা পয়সা, পয়সা ছাড়া কোনো কিছু নড়বে না, এই হচ্ছে ব্যাপার। সব জায়গা হচ্ছে, এ তো দেখ, চোখের সামনে দেখা। আমার বাড়ি বারাইপুর। হ্যাঁ, সব জায়গা হচ্ছে দাদা, আসি। ওরা বলতে পারবো না, ও সব সকলা A to Z সব নেতা জড়িত, সব নেতা থেকে আরম্ভ করে সকলা জড়িত। ওখানটা বলে লাভ আছে কি? পাবে না তো, পাবে কি করে? লাখ হলে পায়। তো রান্নার গ্যাস সেটা তো দেওয়াটাই ভুল হয়েছে। যাদেরকে ভর্তুকির গ্যাসটা দিয়েছে তারা হচ্ছে, তাদের রোজগার নেই প্রথমত, তারা ওই পাতা জোগাড় করে, কাঠ জোগাড় করে খায়। এবার অপদার্থতা ওইখানেই বোঝা উচিত ছিল যে কাকে আমরা দেবো, তো তাকে দিয়েছে। তারা খেতে পায় না, সে সেখানে গ্যাসটা কিনবে কোথা থেকে? একটা 800-900 টাকা দামের যে গ্যাসটা দিচ্ছে, যেটা মধ্যবিত্তদের কিনতে দম বেরিয়ে যাচ্ছে, উচ্চবিত্তদের তো কোনো ব্যাপার না, কিন্তু সেইটা দিয়েছে একদম গরিব নিম্নবিত্তকে। তারা পাবে কি করে? তারা গ্যাসটাকে কিনছে আর ওটাকে বিক্রি করছে ওদের কাছে। সুতরাং এটা তো আমি তো বলবো সরকারের পুরো অপদার্থতা। একটা অপদার্থ সরকার হলে বা বুদ্ধি না থাকলে এইরকমই হবে। এটা তো আমার কিছু বলার নেই ভাই। এটা আমি যতদূর জানি, পেট্রোলের দাম এখানে নাকি 10 টাকা করে বেশি হয়, ডিজেলও 10 টাকা করে বেশি হয়। তো ইট ইজ দ্য সিস্টেম হিয়ার ইন ওয়েস্ট বেঙ্গল। সে তো সাধারণ মানুষ আমরা তো জানি কেন চুপ। আমাদের টাকার এই যে লক্ষ্মীর ভাণ্ডার আর এই ভাণ্ডার, এগুলো সব আমাদের টাকা, আপনারা আমার টাকাতেই হচ্ছে, না ঘুরিয়ে দেয়া আর কিছু না। যদি হচ্ছে খুব বাজে হচ্ছে। সাধারণ মানুষ গ্যাস পাচ্ছে না, সেই গ্যাস ব্ল্যাকে যদি কেউ এইভাবে ইউজ করছে, এটা প্রতিবাদ হওয়াই উচিত। প্রশাসনের কাছে যদি যাচ্ছে, প্রশাসন যদি চুপ থাকছে, এটা ভীষণ অন্যায়। এর এগেনস্টে আমাদের সবাইকে এক হতে হবে, আমাদেরকে দেখতে হবে কি জিনিসটা সত্যি হচ্ছে কি হচ্ছে ব্যাপারটা। প্রশাসনের ভুল আর কি বলতে পারবো, প্রশাসনকে একদম ওর উপরে স্ট্রিক্ট হওয়া চাই। কেন ওইটা নিয়ে আবার কি আছে যে যারা মতলব রেসিডেন্সিয়াল গ্যাস সিলিন্ডার আছে, তাদের ডেলিভারিতে লেট হচ্ছে। আজকে অর্ডার করছে, এক টাইম ছিল 24 ঘন্টার ভিতরে চলে আসতো, আজকে করছে 3 দিন লাগছে। তো ওইটাই কালাবাজারি আছে। কালাবাজারি হয় আপনি মনে করেন? চোখ থেকে তো দেখিনি, কিন্তু হ্যাঁ শুনেছি যে কালাবাজারি হচ্ছে। কেন আমাদেরকে পাবলিককে ঝামেলা ফেলেছে, আমরা কিনতে পারছি না, অসুবিধায় আছি ভীষণ। তার জন্য আমাদের তো ডেকে ডেকে অসুবিধাই হচ্ছে আর কি। যেন চুপ কেন? ওদের প্রশাসন তো আমাদের কথাই শুনছে না, অত আমাদের কোনো কথা, আমাদের কিছু করতে পারছি না আমরা। জনসাধারণ এক হলে, সবাই যদি এক হয়, তাহলে নিশ্চয়ই ওটা আমাদের ঠিক হয়ে যাবে আর কি। আর কিছু নেতা মহল রয়েছে আর কি, তারাই আমাদেরকে আড়ালে ফেলেছে আর কি। তাদের সাথে তো আমরা কোনো কিছুতে পারছি না, এবং ওদের বড় বড় হাত আছে আর কি। কিছু হয়তো বললে হয়তো আমাদের অসুবিধা হবে। এটা দেখুন, এটা প্রশাসন চুপ কেন, এটা তো বলার খুব মুশকিল কথা আছে। এটা আপনি ভালো করে জানেন, আর সবাই তো সব কিছু বলতে পারে না, বলে কোনো লাভ নেই। স্থানীয় প্রশাসন, নেতা নেত্রীরা এই যে পুরো গ্যাসের যে কালো বাজারি, পুরো চক্রের সঙ্গে যুক্ত তারা। স্থানীয় প্রশাসন যদি কঠোর হাতে সিদ্ধান্ত নেয় বা পদক্ষেপ নেয়, তাহলে এই গ্যাসের কালোবাজারি রোকা সম্ভব। মত বেশিরভাগ সাধারণ মানুষের। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ, ওঙ্কার বাংলা।